আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আয়ুষ্মান ভারতের যে কার্ড, যেটাতে 5 লক্ষ টাকার একটা হেলথ বেনিফিট পাওয়া যায়, যেমনটা আমাদের রাজ্য সরকারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, তেমনটা কেন্দ্রীয় সরকারের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত হেলথ কার্ড কিংবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর ফলে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আয়ুষ্মান ভারতের হেলথের যে কার্ডটি আছে, যেটা 5 লক্ষ টাকা দিচ্ছে, বা রাজ্য সরকারের যে কার্ডটি আছে, এই দুটি ডিফারেন্স হলো কেন্দ্রীয় সরকারের কার্ডটা সমগ্র ভারতবর্ষ জুড়ে চিকিৎসা করাতে পারবেন, কিন্তু রাজ্য সরকারের কার্ডটি শুধুমাত্র রাজ্যেই কাজ হবে। ফলে যারা এই কেন্দ্রীয় সরকারের কার্ডটি পান না, তারা কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্টেটে গিয়ে এই স্বাস্থ্যসাথী সুবিধা সেটা পান না। তবে এরই মাঝখানে কিন্তু বর্তমানে আরও একটি কার্ড বের হয়েছে, যেটা অনেকদিন আগেই, সেটার নাম হলো শর্টকাটে আভা কার্ড। এই আভা কার্ডের যে ফুল ফর্ম সেটা হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে 5 লক্ষ টাকা সুবিধার কার্ড, এই দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তার আগে দেখব যে এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যে কার্ডটি রয়েছে, এটার গুরুত্ব কতটা, বা এটা কবে থেকে চালু হচ্ছে সমগ্র দেশ জুড়ে, বা এটার কি কি কাজে লাগবে। তো গতকালের একটি প্রতিবেদন অনুযায়ী কিন্তু বলা হচ্ছে, অনুপ্রবেশের আশঙ্কার মধ্যেই নতুন আধার কার্ড আনলো সরকার। অর্থাৎ ডাক্তার দেখাতে গেলে এবার কিন্তু লাগবে এই নাম্বার, অর্থাৎ আভা আইডি কার্ড বানানোর পরে একটা আইডি নাম্বার কিন্তু জেনারেট হচ্ছে, সেই আইডি নাম্বারটা দিয়েই কিন্তু এবার আপনাকে ডাক্তার দেখাতে হবে। এর সুযোগ সুবিধা কি এবার আমরা জানবো। তো যেটা জানানো হয়েছে, এবার নতুন আধার কার্ড নিয়ে এলো সরকার। সকল দেশবাসীকে নিজের নতুন আধার কার্ড করাতে হবে। কিন্তু কি এই নতুন আধার কার্ড, কেন তা সকলকেই করাতে হবে? নতুন এই আধার কার্ড আসলে স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হতে চলেছে। এটি আসলে আভা আইডি বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। অর্থাৎ সহজ কথায় বললে, আভা আইডি আসলে প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য আধার। সকল নাগরিকের একটা ইউনিক অ্যাকাউন্ট থাকবে এবং প্রত্যেক ব্যক্তির একটি ইউনিক আভা আইডি থাকবে। আভা অ্যাকাউন্টে সেই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এক বেসরকারি বীমা সংস্থার কর্তা পার্থনীল ঘোষ TV9 বাংলা ডিজিটালের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নির্ণয় ভট্টাচার্যকে বলেন, এরপরে সকলকে এই আভা আইডি করাতে হবে। এমনকি ডাক্তারের কাছে গিয়েও নিজের আভা আইডি দিয়ে তবেই তার পরামর্শ নিতে পারবেন। এবার জানবো কেন এই আভা আইডি কার্ড করতে হবে। প্রত্যেক ভারতীয় স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্যের রেকর্ড তৈরি করার জন্য এই পদক্ষেপ। আভা নাম্বার দিয়ে সার্চ করলেই সেই ব্যক্তির যাবতীয় মেডিকেল রিপোর্ট, কবে কোন ল্যাবে কি টেস্ট হয়েছে তার রিপোর্ট, কি রোগ আছে সব জানা যাবে। অর্থাৎ রোগীর সম্পূর্ণ কেস হিস্ট্রি কিন্তু পাওয়া যাবে এই আভা আইডির মাধ্যমে। এছাড়াও আভা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ন্যাশনাল হেলথ অথরিটির একটি উদ্যোগ। আর্থিকভাবে দুর্বল মানুষরাও স্বাস্থ্যসেবার পরিষেবা যাতে সমানভাবে পেতে পারে, তার জন্য আরও এই উদ্যোগ। আভা অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক মেডিকেল রেকর্ড ডিজিটালিভাবে সংরক্ষিত থাকবে। আভা আইডির মাধ্যমে সেগুলো অ্যাক্সেসও কিন্তু করা সম্ভব। এবার আমরা একটু বেসিক জানবো আভা আইডি তৈরি করার যে সিস্টেম সেটা, এবং আগামী ভিডিওতে এই আভা আইডি তৈরি করা থেকে শুরু করে আভা আইডি প্রিন্ট বা ডাউনলোড সমস্তটাই দেখাবো। তো আভা আইডি হলো একটি 14 সংখ্যার ইউনিক নাম্বার, যেমনটা আধার কার্ডের ক্ষেত্রে 12 ডিজিটের নাম্বার হয়। তো আপনার আধার কার্ড বা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এটি ডিজিটালি একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের মেডিকেল রেকর্ড পাওয়া যাবে। ফলে কেউ যদি হঠাৎ করে বাইরে কোথাও গিয়েও অসুস্থ হয়ে পড়েন, তাহলেও তার চিকিৎসা করতে কোনো অসুবিধা হবে না, কারণ তার এই কার্ডে যেহেতু তার সমস্ত রকম রেকর্ডসগুলো আছে, যে প্রিভিয়াস তার কোন কোন রোগগুলো ছিল বা তার কোন কোন টেস্টগুলো করা হয়েছে। এছাড়াও সরকার এই কার্ডের মাধ্যমেও কিন্তু জানতে পারবেন এক্স্যাক্টলি দেশে কোন কোন যে রোগগুলো, সেগুলোর প্রবণতা বেশি বাড়ছে, এবং তার উপরে ভিত্তি করে কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, বা পরবর্তী ওই চিকিৎসার ক্ষেত্রে আরও কতটা উন্নত করা যায়, এই সমস্ত সুবিধাগুলো এই কার্ডের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। এবার আপনাকে একটু ডিফারেন্স দেখাই। অর্থাৎ এটা হলো আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার যে কার্ড সেটা, অর্থাৎ এটা 5 লক্ষ টাকার হেলথ যে বেনিফিট পাওয়া যায়, সেই কার্ডটি হলো এই। সামনের ফন্ট যেটা আছে এরকম থাকবে, ব্যাক সাইড বা পিছনে যে সাইডটা সেটা কিন্তু এরকম থাকবে কার্ডের। এছাড়াও এই আভা বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড যেটা, এটা মোটামুটি বলাই যায় যে আজ 2 বা 3 বছর ধরে এটা চলছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কার্ডের সামনের ফন্ট যেটা থাকবে, এখানে ছবি থাকবে, এখানে QR কোড থাকবে, এবং এখানে আভা নাম্বার, আভা অ্যাড্রেস, নাম, এছাড়াও এখানে ডেট অফ বার্থ বা মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন করা সেটা থাকবে। এবং এখানে জানি রাখি বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের আধার কার্ডে বায়োমেট্রিক হয়নি তাদের ক্ষেত্রে এখানে আধার কার্ডের ছবিটা কিন্তু চলে আসবে। এখানে সেই বাচ্চার ছবি বা যার বায়োমেট্রিক হয়নি তার ছবিটা কিন্তু এখানে আসবে না। বাকি সকলের যাদের বায়োমেট্রিক হয়ে আছে আধার কার্ডে বা প্রাপ্তবয়স্ক হয়ে রয়েছেন 5 বছরের ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে এখানে ছবিটা কিন্তু চলে আসবে। এবং রেজিস্ট্রেশন করার যে সিস্টেম রয়েছে
সে সিস্টেমটা হলো আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবেই আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আদারওয়াইজ যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাও কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা রেজিস্ট্রেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো ava.avdm.gov.in। এখানে এসে ক্রিয়েট আভা নাম্বার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা আধার ইউজিংয়ের মাধ্যমে, একটা হলো ড্রাইভিং লাইসেন্স ইউজিংয়ের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন এখানে করতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই বেসিক তথ্যগুলো আপনাকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে কিভাবে আভা নাম্বার ক্রিয়েট করা যায় বা এই কার্ড তৈরি করা যায় সেটা নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও কিন্তু আসছে। সেই ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।